কারণ যেহেতু নবীকে নিয়ে আলোচনা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। আপনাদেরকে আমি বলতে চাই, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। কোথায়? চাঁদের দেশে গিয়েছিলেন বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে। বন্ধু, চাঁদের দেশ পৃথিবী থেকে কত দূর জানেননি কেউ? চাঁদের দেশ, চাঁদে পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলো। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। এখানে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড নিউ টেস্টামেন্ট। এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু তাদের এই বক্তব্যের পরিপূর্ণ অবসান ঘটিয়েছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আমেরিকার মতো দেশে গিয়ে 1980 সনে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আরেকদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। ওনারা বক্তব্য দিয়েছেন, কারণ যেহেতু আজকে আল্লাহর ওলির স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান, আল্লাহর ওলিদের মর্যাদা কত বেশি বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, একদিকে রিসালাত, আরেকদিকে আল্লাহর ওলিদের মর্যাদা কারামত। আমি তখন তিনি বললেন যে নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ডক্টর আহমদ পেয়ারার বক্তব্য ছিল না এটা স্বয়ং বক্তব্য ছিল আমার আল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। ওয়াজটা মূলত কার? হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে আপন করে পেতে চাই, তাহলে সে যেন আগে আপনি নবীর কাছে চলে যায়, আপনি নবীর ইতাআত করে, তাহলে আমি তাকে ভালোবাসবো, তার জীবনের গুনাহগুলি আমি তাকে মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, উম্মত বাঁচার জন্য একটা রাস্তা খোলারি, সেই রাস্তাটা হলো প্রাণের নবীর প্রতি ভালোবাসা। এই যে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু দরুদ পড়েননি। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন। ওই হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহাবতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নহবী আমার নহরের ফুতুল জগত করলেন অজালা নহবী আমার নহরের ফুতুল জগত করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত আপনারা অনেকেই জিকির করেননি। আমি নজর দিয়ে দেখিয়েছি অনেকেরই জবান বন্ধ ছিল। এটা করা কখনোই আমাদের জন্য উচিত নয়। কারণ হলো আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতি ফল কি? আমার নবী একটু আগে যে জিকির করলাম সেই জিকিরের কথা বলে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জোরে জোরে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জিকির করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে রাস্তার কিনারায় দোকান থেকে চা কিনে কিনে খাওয়ার জন্য নয়, বোট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেয়ার বাড়িতে গিয়ে কুরমা ফলাও খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বন্ধু কোন শপিং মলে গিয়ে, কোন কোলাহল পরিবেশে গিয়ে বন্ধু অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আপনাকে আমাকে আল্লাহর জিকির করার জন্য। আমার কথা নয়, আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। মানুষের মনের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন কাল এবং মুখ দিয়ে দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছেন বন্ধু তোমরা যখন জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এমন ভাবে জিকির করো। আমাদের কি জিকিরের খেয়াল আছে? কথা বলেন না কেন? আছে। জবান এবং দেহ, আত্মা এবং জবান, দেহ এবং আত্মা দুইটা কয়টা? একটুখানি আপনাদেরকে বুঝাই ছোট্ট করে, তারপরে আমি আবার পুনরায় আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু। আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই কিন্তু ডবল পার্সন। কে আর জোরে বলে আমরা ডবল কিভাবে আমি আপনাদেরকে বুঝাতে চাই। এই যে মাথা থেকে পা পর্যন্ত আমাদের বডি, এটাকে আমরা মানুষ হিসেবে চিনি। কি বাংলা ভাষায় কি বলা হয়? মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস,
আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, মূল অর্থ কিন্তু একটাই হলো মানুষ। কথা বুঝেননি আমার? আর জোরে মন দিয়ে কথা শুনতে হবে, সবার জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে সবাইকে কথা শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গেট আউট, গো টু ইউর সিট। কি খারাপ লাগছে? হক কথা তো একটু তিতাই লাগে, ঠিক না? খারা খারা কথা একটু তিতা না? হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড কথা তো তিতাই লাগে। তো তিতা লাগলেও আল্লাহ বলছেন অকুলু কাউলান সাদীদা। কে হুজুর, ঠিক না? আল্লাহ বলছে সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দা রাইট থিং। সত্য কথা বলেছিলেন কে? আরে আল্লাহরে দেখছেন নাকি? আপনার আমার কাছে এই বাণী আসছে কার মাধ্যমে? রাসূল কোরআন বলেন, হাদিস বলেন, নামাজ বলেন, সব শিখাইছে কি? আল্লাহ রাসূল কে? তো উনি কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? আল আমিন কি এমনি হইছে? কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? হয়। বিশ্বাস করেন? তো করলে জবান বন্ধ করেন। আল্লাহ রাসূল কি জিকির করে নাই? নামাজ পড়ে নাই? আপনাদের মতো তামাশা করছে? হ্যাঁ, বাপ রে বাপ। নামাজ নাই, রোজা নাই, ভালো কোনো কাজ নাই, আবার স্বপ্ন দেখে রাতে ঘুমায় ঘুমায় জান্নাতে যাইব। জান্নাত কি মামার বাড়ির পাকা কলা? এত সহজ? জান্নাতে যেতে হলে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার কথা কি বুঝে আসছে? আপনাকে প্রথমত ঈমানদার হতে হবে, তারপর আল্লাহকে ভয় করতে হবে, এরপর আল্লাহ সুসংবাদ দিয়েছে, তার আগে না। বন্ধু, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমি দেহের পরিচয় পেলাম, সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে রে, সে মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি ইংলিশে কি বলা হয়? সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। এটা কেমন করে বডিতে ঢুকছে, আবার কেমন করে বের হব, সৃষ্টির কাছে চিরকালের জন্য সেটা অজানা। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই যে দেহটার কোনো মূল্য নেই যদি রূহটা আপনার আমার দেহের মাঝে না থাকে। যেদিন যতদিন পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখি আছে, ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ। যেদিন এই পাখি আপনার আমার মধ্য থেকে উড়াল দিবে রে, সেই দিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। ঠিক না বেঠে? আমি আপনি আমরা সবাই মৃত। আরো জোরে বলেন, আমরা মরবো কিনা? তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে বলেন। আপনাদের উত্তরটা অত্যন্ত চমৎকার হয়েছে। মানুষের আসল সত্তা কি? আত্মা। তাহলে এখানে দেহের পাশাপাশি আত্মা রাখতে হবে। আপনার দেহ আছে, আত্মা নাই, তাহলে এই বসার কোনো মূল্য নাই। মানুষের মনের গতি যেই দিকে, দেহটাও সেই দিকে যায়, দেহের গন্তব্য সেই দিকে। বন্ধু, এই জন্য বলছি, অত্যন্ত চমৎকার এক বিষয় দিয়েছেন রিসালাত, তার মানে রাসূল। কি রাসূলকে ঘিরে আলোচনা। আমি আজকে সেই আলোচনা আপনাদেরকে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, দুরুদের সময় দুরুদ একটু প্রাণ খুলে পড়বেন, জিকিরের সময় জিকির একটু প্রাণ খুলে পড়বেন। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে কোন জলসায় বসে আমার জিকির করবে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ আমরা যখন জিকির করি, পাপী আছে, নেকি আছে, ধনী আছে, গরিব আছে, কত ধরনের মানুষ আছে বন্ধু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিকির করবে, ওই জলসায় থাকবে শুধু আল্লাহর রহমতের ফেরেশতারা। ঠিক কিনা বলেন? আর জোরে
এই জন্য আমি বলতে চাই, আপনারা প্রাণ ভরে দরুদ পড়বেন, জিকির করবেন। আমি আমার প্রাণের নবীকে নিয়ে আজকে এই আলোচনা করব বন্ধু। নবীজি আসাতে আপনি আমি খুশি না বেজার? একটা পক্ষ খুশি আর একটা পক্ষ বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। যারা রাসূলকে ফলো করে জীবন যাপন করবেন তাদের জন্য হলো বন্ধ নিয়ামত, আর যারা রাসূলকে ফলো করবেন না তাদের জন্য হলো কিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট না শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন, মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। বন্ধু, নবীকে ভালোবেসে একটা দল যাবে জান্নাতে, আর একটা দল চলে যাবে জাহান্নামে। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমল আছে, আমলের কারণে যত বেশি মানুষ জাহান্নামে যাবে রে, তার চেয়ে আরো বেশি বেশি কারণ হলো রাসূলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। কারণ আল্লাহর হাবিবের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ সহ্য করে না। কোরআন শরীফের 29 পারা খুলে সূরা কলাম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুল্লিম বা'দা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে জারজ বলে আখ্যায়িত করে দিল। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি হোক, সেখান থেকে শুধু সে ডক্টরেট করে আসে বন্ধু, যদি তার পিতৃ পরিচয় না থাকে, তার পিছনে দাড়ি ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলা যাবে না, তাকে ইমাম মানা যাবে না। তার পিছনে নামাজ পড়া টোটালি সাধারণ মানুষের জন্য হারাম। শুধু নবীজির সাথে বেয়াদবি করার জন্য বন্ধু তাকে জারজ বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী ওনার পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবু। নবীকে যারা গালি দিবে, নবীজির শানে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, আল্লাহর হাবিব বলেছেন, উম্মত আমি অর্ডার করলাম ওই সমস্ত মানুষগুলোকে তোমরা হত্যা করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে যারা তাদের সাথে যারা গোস্তাকি করবে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। তাহলে এখানে কি বোঝা যায় রাসূলের দাম আছে না নাই? আরো জোরে বলেন, সাহাবীর দাম আছে না নাই? সাহাবী উপাধিটা পাইল কখন, লাকাবটা পাইল কখন? যখন তারা ঈমানি এবং চর্ম চক্ষু দ্বারা প্রাণের নবীকে দেখে, ঈমানি চক্ষু দ্বারা নবীকে দেখেছেন, নবীর প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখেছেন, তারাই তো সাহাবী হয়েছেন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, এ বুঝতে হবে রিসালাত কি বন্ধু, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এই নবীজির আগমনে আমাদের দেশে মানুষ মিলাদ পড়লে অনেকেই আমাদেরকে বেদাতি বলে আছে না নাই? আপনারা কি মিলাদের পক্ষের লোক না বিপক্ষের? বন্ধুরে আমার, আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুল মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। মুনীর, সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কি করবা? তোমরা আনন্দ করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভটা কি হবে? আল্লাহ বললেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রাণের নবী শুভ আগমন করেছে, প্রাণের নবী পৃথিবীর বুকে বেলাদত মোবারক হয়েছে, আমরা উম্মত হয়ে খুশি হয়েছি। আপনি কোন ফকিরকে দান করেছেন, কেউ আবার মেহমানকে দাওয়াত করে খাবারের আয়োজন করেছেন, কেউ বা আবার সুন্দর নুরানি জলসা সাজিয়েছেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। যে যার জায়গা থেকে রাসূলের আগমনে আনন্দ উৎসব করলো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার পুঁজি করা সম্পদ চাইতে এটা অনেক অনেক দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানুষদেরকে নিয়ে তিনি নবীজির আগমন নিয়ে কথা বলতেছেন। এই সময় আমার নবীজি সেই বক্তব্য শুনতে পেলেন। আমার নবী শুনতে দেরি রে, ডাক দিয়ে বলতে দেরি করলো না, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই নবীজি আসার কারণে আমরা এসেছি, ঠিক কিনা বলে? রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির সব কিছু আপনার আমার প্রাণের নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আপনার আমার প্রাণের নবী বলছেন, সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সবকিছুর মালিক, তিনি স্রষ্টা, তিনি এক, তিনি লা শারিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন ল মানে কি? আইন, কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? আর নূর মানে কি? আলো। নূর মানে আপনার আমার প্রাণের নবী। আমরা যদি দুইটাকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তার প্রমাণ আমি আপনাদেরকে একটুখানি দিব, নিতে রাজি আছেন তো? বন্ধুরে আমার, আমার নবীজির যখন উহুদের ময়দানে দন্দান মোবারক শাহাদাত বরণ করলো, নবীজির রক্ত মোবারক বন্ধ বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে বন্ধ সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে। প্রাণের নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। এবার প্রাণের নবীজি রক্ত মোবারক চষতে দেখে নবীজি বললেন, মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি বক্ষণ করতে থাকবো। বন্ধু, কেমন করে বোঝাবো নবীর ভালোবাসার সালাত কি জিনিস, কত মধুময়, কত প্রেমের জিনিস রে। রক্ত বক্ষণ করতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হলো রে, আমার নবী গোটা পৃথিবীর মুমিনকে ডেকে ডেকে বললেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার রচিত কিতাব তাব্বে জিসমানি তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলের কাছে থাকে দুই প্রকার নূর। একটা হলো নূরে নবুয়ত, আরেকটা হলো নূরে রিসালাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই রিসালাতের অধিকারী হলেন আপনার আমার প্রাণের নবী। আমরা কম দামি না বেশি দামি? আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু, মালিক বিন সিনান যেমনি করে নবীজি রক্ত মোবারক ভক্ষণ করার কারণে বন্ধু জান্নাতি হয়েছে, মূলত রক্ত মোবারক চোষা বিষয় নয়, তার সবচেয়ে বড় বিষয় হলো আমার নবীর প্রতি প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, একাধিক গ্রন্থে বন্ধু হাদিস কানে এসেছে, এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে মারহাবা। আপনারা কি গজল পছন্দ করেন না? করেন?
আরো জোরে বলেন করেন। নবীকে ভালোবাসতে হবে না? রিসালাতকে বিশ্বাস করতে হবে না? 100% বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্য দিয়ে বাকি সব কিছু বিশ্বাস করবেন, তাহলে আপনি হবেন 100% ঈমানদার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, রিসালাত এমন একটা জিনিস বন্ধু, এটা বিশাল এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেখানে জীবন থাকতে প্রবেশ করা যায় আর বের হয়ে আসা যায় না। আমি আপনাদেরকে যদি নবীজিকে নিয়ে আরেকটু আলোচনা করি, বন্ধুরি আমার, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যিনি নবীকে নূর হিসাবে মানে না, তিনি নূর সম্পর্কে কিছুই জানে না। কি? যিনি নবীকে নূর বলে স্বীকার করে না, তিনি বন্ধু নূর সম্পর্কে কিছুই জানে না। আমি আপনাদেরকে একটুখানি বন্ধু বুঝাইতে চাইবো বিভিন্ন দিক থেকে, কারণ যেহেতু নবীকে নিয়ে আলোচনা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। আপনাদেরকে আমি বলতে চাই, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। কোথায়? চাঁদের দেশে গিয়েছিলেন বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে। বন্ধু, চাঁদের দেশ পৃথিবী থেকে কত দূর জানেননি কেউ? চাঁদের দেশ, চাঁদে পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলো। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। এই জন্য আমি একটা গজল বন্ধু গেয়েছিলাম বহুত আগে, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে ওয়ালা কায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে ওয়ালা। ঠিক না বেঠে? আর জোরে। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? হায়রে যারে কিটায় আঙ্গুল ইশারায়, যারে কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র 2 ভাগে হয়ে যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় না। আর পবিত্র কালামে হাকিমে, পবিত্র কোরআন শরীফে 15 পারায় সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন। এখানে নবীজির পাওয়ার, নবীজির মর্যাদা, নবীজির সম্মান প্রকাশিত হয়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমি নবী নিয়ে আলোচনা করছি বন্ধু, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেসেজ দিব আপনাদেরকে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার 1 চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার 1 চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, আর এই পৃথিবীতে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো গবেষক একটাও নাই। ঠিক কিনা বলে বন্ধু? আমি বুঝাচ্ছি নবী কি জিনিস, একটাও নাই। ও বন্ধু, তাহলে আপনারা বোঝেন আসমানটা কত ওজন ধারণ করতে পারে? হিসাব আসেনি?
এত ওজন ধারণ করতে পারে আসমান। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চাইলেন, আসমান কোরআনটা নিল না। জমিনের বুক ছেড়ে দেখেন কত বড় বিশাল পুকুর খনন করা হয়েছে। যখন ভাটি অঞ্চলে যে নদীর বুক চিরে, মাটির বুক চিরে বিশাল নদী প্রবাহিত হয়, এই জমিনের বুকে কত বড় বড় বৃক্ষ বন্ধু দাঁড়িয়ে আছে, বিশাল বড় বড় অবকাঠামো নির্মাণ হয়েছে। জমিনের পাওয়ার এখানে আছে না নাই? জমিনের পাওয়ার এখানে আছে রে। কিন্তু জমিনকে কোরআনটা আমার আল্লাহ দিতে চাইলেন, কোরআনটা জমিন নিতে রাজি হলো না। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যতদিন পর্যন্ত মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাদানী। তাহলে এখানে কি বোঝা যায়? আমরা সবচেয়ে বেশি দামি নবীর উম্মত হয়েছি। আর এই দামি নবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে দু জাহানে আমাদের জন্য নিয়ামত বরাদ্দ। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আজকে ডিজিটাল বাংলাদেশ আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন এই মোবাইলটার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই মোবাইলটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান। কথা বলেন, এটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। আজকে যদি বিজ্ঞান না হতো, আধুনিক প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ হতো না, আজকে গোটা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতে হাতে, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? তাহলে কি এখান থেকে কি বোঝা যায়? আমার নবী বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি হুজা বৌদ্ধ এগুলো ছিল নি? বলো ওই যুগে কি হুজা বৌদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এখানেও বন্ধু ওয়াজ আছে, আপনারা মনে করেন না হুজুর একটু পরে পরে গজল গায়। শুধু আমি গজল গাই না, নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত পরিবেশন করেছিলেন। আমার নবী খুশি হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মানি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলতে হয় বন্ধু, আমি আপনাদেরকে আরো एग्जांपल দেব। নবীর মর্যাদা, রিসালাত কি জিনিস আপনারা বুঝেন বন্ধুরে আমার। আপনার আমার প্রত্যেকের দুইটা দুইটা করে যুক্ত আছে, ঠিক কিনা বলেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হায় হায় রে, জিহ্বা বলে একটা, কই যাইতা? জিহ্বা একটা। এই যে দেখেন, এই যে এটা বাটপার, 100% বাটপার। এটাই বাবুর্চি ভালো হইলে, লবণ টবণ ঠিকঠাক হইলে বর্ডার ক্রসিং করে করে শুধু পেটে ঢুকায়, ঠিক কিনা বলে? আসলটাই জানেন না, আরেকটারে কই আলা জিহ্বা। এটা না থাকলে তো আপনি কথা বলতে পারতেন না, বোবা হতে, ঠিক না ঠিক? জিহ্বা কয়টা? আর জোরে, আর জোরে। উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রাম শান্তিতে, ইহকালে পরকালে। এই দেখেন উনি হচ্ছেন একটু মুরব্বী, আমি হচ্ছি একটু ইয়াং। এখানে কয়টা পার্ট? লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আসমান জমিন। পৃথিবীর সব জায়গায় গেলে দেখবেন দুইটা, কোথাও তিনটা নাই।
বলে হুজুর রহস্য কোথায় লুকায়িত গো? আপনাদের যেহেতু আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রিসালাত নবী নিয়ে আলোচনা করব বিভিন্ন দিক থেকে, বন্ধু একটুখানি ব্রেইনে সেটআপ করে দিবেন। একটা বার কি কোনোদিন গবেষণা করেছেন কেন রে সব জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না, পাঁচটাও কোথাও খুঁজে পাওয়া যায় না? এই দুইটার কারণ হলো বন্ধু কালেমার দিকে নজর দিয়ে দেখেন। কালেমায়ে তয়্যবার মধ্যে দুইটা পার্ট, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমায়ে তয়্যবার মধ্যে দুইটা দিক, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, একটা হলো সৃষ্টি আর একটা হলো স্রষ্টা, দুইটা এক। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই গিয়েছেন বন্ধু আল্লাহর হাবিবকে সমান সমান করে দিয়েছেন, 50-50 নিয়েছেন। নামাজের ক্ষেত্রে যান বন্ধু দেখেন সুন্নাত ফরজ, আর জোরে কোন নবীকে ভালোবেসে সুন্নাত সব নামাজের আগে দিয়ে দিয়েছে। বিশেষ করে রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর হাবিব বলেছেন আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যখানে দুই দিকে রোজা যদি সুন্দরভাবে রাখতে পারেন সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে, তবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে বন্ধু। এখানে বিষয় হলো রমজান মাসের দিকে আপনি একটা নজর দিয়ে দেখেন, দিনের ভাগে রোজা রাখা ফরজ আর রাতে সব কিছু আমার আল্লাহ করে দিয়েছেন সুন্নাত, ঠিক কিনা বলেন? একটা রোজা রাখেন, তারাবি পড়েন 20 রাকাত সুন্নাত, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার যেখানে যাবেন আল্লাহর সাথে বন্ধু আল্লাহর হাবিবকে পাবেন। এটা নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার, নবীজির শান, নবীজির আজমত। আজকে বুঝে যান নবী কি জিনিস বন্ধু। একদিকে আল্লাহ আরেকদিকে রাসূল, কালেমা না পড়ে অস্বীকার করতে পারবেন নি? আর জোরে বলেন। সারা জীবন আপনি লা ইলাহা পড়বেন, কোনো ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি আল্লাহকে আমরা কেউ দেখছিনি, আজকেও দেখতেছিনি, ভবিষ্যতেও দেখবনি, দেখব না, কিন্তু তারপরেও বিশ্বাস করতেছি। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলে থাকি, আরেকটা গজল একটুখানি গাইব, রাজি আছেন নি? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। সবাই জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছি সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছি সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। জোরে জোরে বলেন না মারহাবা। আমি সরে সরে কখনো কথায় কখনো বন্ধু নবীর শান বুঝাইতে চাই। এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিয়েছে, সেই নবীকে পেয়ে বন্ধু আমি সব সময় বলে থাকি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আলহামদুলিল্লাহ কন্যা কিল্লা, খুশি না আপনারা? বন্ধু যেখানে যাই আমার আল্লাহর পাশে আমার নবীকে দেখতে পাই,
আরশের পাশে আছে কুরসির বন্ধু, সেটা একমাত্র বরাদ্দ আপনার আমার প্রাণের নবীর জন্য। আমরা সেই নবীর উম্মত হতে পারি। আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি অলওয়েজ অল টাইম বলতে থাকি, কারণ আমার জীবনে এমন একজন নবী পেয়েছি, তার চেয়ে বড় নিয়ামত হলো বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশ নসিব আর কিছুই হতে পারে না। মনে রাখবেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে ৭৩টা দল প্রকাশিত হবে। অনেক দল প্রকাশিত হয়েছে, এর মধ্যে আদি থেকে ওই ভবিষ্যৎ পর্যন্ত দেখবেন একটা দল সব সময় কর্মের ধারাবাহিকতা একরকম থাকবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এটার বিকল্প আর কিছুই। এটার মধ্যে নবীর প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রেম আছে, পূর্বসূরি সকল আইম্মায়ে কেরামের প্রেম আছে। এটার মধ্যেই যে আজকে মিরান শাহের স্মরণে মাহফিল করাচ্ছেন বন্ধু, এখানেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তার আল্লাহর ওলিকে স্মরণ করে সম্মান করে, আর খারিজি যারা বেদাতি বলে আখ্যায়িত করে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমার কথায় আপনারা একমত কিনা? আরো জোরে বলেন। সবাই একমত? সবাই